আসসালামু আলাইকুম সবাইকে। হাজির হয়েছে গুচ্ছর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি যারা গুচ্ছতে ওয়েটিং লিস্টে আছেন এবং যারা একটি ভালো সাবজেক্টের জন্য ওয়েট করতেছেন, দুইজনের জন্যই খুবই ইম্পর্ট্যান্ট। মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। দেখুন, কিছুদিন আগে চট্টগ্রাম ইউনিভার্সিটি রেজাল্ট প্রকাশ করেছে যে তাদের 700 সিট, প্রায় 700 সিটের মতো খালি রয়েছে। তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিও তো আমরা দেখলাম যে প্রায় 150 সিটের মতো খালি রয়েছে। তারপর আনুমানিক বলা যায় যে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির এখনও কিন্তু ভর্তি কার্যক্রম চলমান আছে। আমরা ধরে নিলাম যে এখানে 100 সিটের মতো খালি রয়েছে, তাহলে টোটাল কিন্তু এখানে 1000 সিটের মতো খালি রয়েছে এই চারটে ইউনিভার্সিটিতেই। হ্যাঁ, তারপরে যদি আমরা এখানে যে মেন বার্নিং কোশ্চেন, জিএসটিতে যারা ওয়েটিং আছেন তাদের জন্য যে কৃষিগুচ্ছ যে ফ্যাক্টটা, হ্যাঁ দেখুন, কৃষিগুচ্ছতে টোটাল 3500 প্লাস সিট রয়েছে। হ্যাঁ, এখন এখানে যে মেন প্রবলেমটা, এখানে কৃষিগুচ্ছের যে এক্সাম হবে এটা কিছুদিন পর, প্লাস তার রেজাল্ট দেবে কৃষিগুচ্ছের এক্সামের 5 দিন পর। হ্যাঁ, এখন তখন পর্যন্ত যে আমাদের যে গুচ্ছটা আছে তার কার্যক্রম কি চলমান থাকবে কি না, হ্যাঁ এটা হচ্ছে এখানে মেন কোশ্চেন। এখন আমরা যদি এই গুচ্ছ যদি একটা সামারি বলি, দেখুন যারা 17,000 পজিশনে আছে তারা কিন্তু একটা মিডল ইউনিভার্সিটিতে সাবজেক্ট পেয়ে গেছে। হ্যাঁ, তারপরে যারা 21,000 পজিশনে আছে তারা কিন্তু এই যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি, তারপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, এরকম ইউনিভার্সিটিতে সব সাবজেক্টে যারা অ্যাপ্লাই করেছে তারা কোনো না কোনো সাবজেক্ট হয়তো পেয়ে গেছে। হ্যাঁ, তারপরে যদি এই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তির কথা বলি, এখানে যারা 23,000 আছে তারা সাবজেক্ট পেয়ে গেছে বা কাছাকাছি পজিশনে আছে। তারপর নতুন যে 2-3টি ইউনিভার্সিটি, যেমন সুনামগঞ্জ সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি ফিরোজপুর, তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি কিশোরগঞ্জ, এখানে কিন্তু অলরেডি 26,000 পজিশন পর্যন্ত কিন্তু সাবজেক্ট পেয়ে গেছে। এখন যে মেন প্রবলেমটা, আচ্ছা আরও যদি জগন্নাথ, সাস্ট এবং খুলনা ইউনিভার্সিটির কথা বলি, এখানে কিন্তু 10,000 পজিশনের কাছাকাছি সাবজেক্ট পেয়েছে। হ্যাঁ, এর বেশি কিন্তু যায়নি। এখানে মেন প্রবলেমটা হচ্ছে যারা এই 12 থেকে 15,000 পজিশনে আছে তারা গ্রুপ চেঞ্জের সাবজেক্টে অ্যাপ্লাই করেনি, শুধু সায়েন্সের সাবজেক্টে অ্যাপ্লাই করেছে। তারা একটা মানে চিন্তায় আছে। প্লাস যারা 18 থেকে 22,000 পজিশনে আছে তারা নতুন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করেনি। এই দুই গ্রুপ মূলত এখন চিন্তায় আছে, হ্যাঁ তারা কি সাবজেক্ট পাবে কি পাবে না। এখানে যে জিএসটির এই যে কৃষিগুচ্ছ যে ইম্প্যাক্টটা, সেটা বড় ইম্প্যাক্ট হতে পারে। কারণ আপনারা জানেন যদি কৃষিগুচ্ছের এক্সামটা হয়, এখানে টোটাল হচ্ছে 3,500 প্লাস সিট। হ্যাঁ, আমি ধরলাম যে আনুমানিক এখান থেকে যারা গুচ্ছ তো অলরেডি এডমিট আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, আবার ধরেন যে ঢাবি রাবি চবি এগুলোতে এডমিট আছে, এখান থেকে প্রায় 2,000 থেকে 2,500 স্টুডেন্ট কিন্তু এই কৃষি গুচ্ছতে চলে যাবে। কারণ কৃষি সাবজেক্টগুলোর ডিমান্ড কিন্তু বাংলাদেশে মোটামুটি ভালোই। হ্যাঁ, আর যদি বাওয়ার কথা হলে তো কথাই না। হ্যাঁ, এই জন্য বলা যায় যে প্রায় 2,000 থেকে 2,500 স্টুডেন্ট কিন্তু কৃষি গুচ্ছে চলে যেতে পারে। হ্যাঁ, এখন যদি এই 2,000 থেকে 2,500 স্টুডেন্ট যদি কৃষিগুচ্ছে চলে যায়, হ্যাঁ তাহলে কিন্তু এই যে প্রবলেমটা, অর্থাৎ যারা এই 12 থেকে 15,000 পজিশনে শুধু সায়েন্সের সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু সাবজেক্ট পায়নি। প্লাস যারা হচ্ছে 18 থেকে 22,000 পজিশনে আসছে, আমরা ধরলাম যে যারা এই 4-5,000 পজিশনের মধ্যে আছে, মানে এই 4-5,000 জন, হ্যাঁ তারা কিন্তু এখনও সাবজেক্ট পায়নি, তারা সাবজেক্ট পেয়ে যাবে, পসিবিলিটি কিন্তু 90%। এখানে যদি আমি ধরলাম 2,500 সিট প্লাস ওইখানে এই চবি যাবি ডাবি রাবি এখানে 1,000 সিট, তাহলে কিন্তু টোটাল প্রায় আপনার 3,500 সিটের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই যে যারা এখনও সাবজেক্ট পায়নি, যে 4 থেকে 5,000 জন, তারা কিন্তু শেষ পর্যন্ত একটা সাবজেক্ট পেয়ে যেতে পারে। হ্যাঁ, এখন আরেকটু যদি আপনাদের ইনফরমেশন দিই, দেখুন এই খুলনা ইউনিভার্সিটিতে যে অবস্থা দাঁড়িয়েছে, এখানে কিন্তু জগন্নাথ কিছু কিছু সাবজেক্টে কিন্তু জগন্নাথ থেকেও ডিমান্ড বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু 8,000, 9,000, 10,000 এরকম এর বেশি কিন্তু সায়েন্সের পজিশনটা যায়নি। যারা
কিনা সব সাবজেক্টে অ্যাপ্লাই করছে, গ্রুপ চেঞ্জের সাবজেক্ট সহ। হ্যাঁ, জগন্নাথের পরিস্থিতি অনেকটা এরকম রয়েছে। হ্যাঁ, দেখুন আমরা এই একটা প্রেডিক্ট করছিলাম যে হয়তো জগন্নাথে 15,000 পর্যন্ত শেষ পর্যন্ত যেতে পারে, কিন্তু বর্তমান যে অবস্থায় দাঁড়িয়েছে এখানে কিন্তু বলা যায় যে 11,000 পজিশন পর্যন্ত সাবজেক্ট পাওয়ার কিন্তু কোনো স্কোপ নেই। এরকম একটা কারণ ওয়েটিং যারা আছে তারা কিন্তু বেশি দূর আগাচ্ছে না। প্লাস দেখা যাচ্ছে যে এই যে একটা ইউনিভার্সিটি যেমন হচ্ছে যেটা গোপালগঞ্জে অবস্থিত, ওইখানে কিন্তু অনেকেই 14,000 15,000 নিয়ে সায়েন্সের সাবজেক্ট কিন্তু পাচ্ছে না, তারা কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো তো ওয়েটিং আছে। কুমিল্লা নোয়াখালীর কথা যদি বলি, এখানেও একই অবস্থা, যারা 12,000 পজিশনে আছে তারা হয়তো কোনো না কোনো সাবজেক্ট পেয়ে গেছে। হ্যাঁ, সায়েন্সের সাবজেক্ট হয়তো 12,000 পজিশন পর্যন্ত গিয়েছে, ম্যাথ স্ট্যাটিস্টিক্স, কিন্তু তারপরে ওয়েটিং লিস্টে আর বেশি দূর যাচ্ছে না। হ্যাঁ, আর সাস্টের কথা কী আর বলবো, জাস্টে এই বছর একদম বাজে একটা অবস্থা তৈরি হয়েছে। জানি না সবাই কেন সাস্টে অ্যাপ্লাই করার জন্য একদম হুমড়ি খেয়ে পড়েছে। হ্যাঁ, বিশেষ করে বলবো যে সায়েন্সের স্টুডেন্টরা ঠিক আছে, তারা সাস্টে পড়বে। হ্যাঁ, সাস্ট গুচ্ছের মধ্যে সায়েন্সের জন্য ভালো, কিন্তু দেখা যাচ্ছে যারা মানবিক এবং বিজনেস স্টাডিজের আছে তারাও কেন জানি সাস্টের প্রতি তাদের আগ্রহ অনেক বেশি। যদিও মানবিক এবং বিজনেস স্টাডিজের জন্য ট্রাস্ট কিন্তু অতটা ভালো না। হ্যাঁ, মিডিয়াম রেঞ্জের ইউনিভার্সিটিগুলোও তার চেয়ে মোটামুটি ভালোই আছে। তারপরেও কেন জানি সবাই এই মানবিক এবং বিজনেস স্টাডিজ থেকেও জাস্টে পড়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। তারপর জাস্টের কথা যদি বলি, জাস্টের যেমন গত বছরের সাথে এই বছর কিন্তু একদম মিলছে না। গত বছর যেখানে 15,000 16,000 17,000 পজিশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে যে এখনও 5-6 হাজারের গণ্ডিও কিন্তু এখনও পেরোতে পারেনি। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হয়তো 7,000 এরকম গণ্ডি পেরিয়েছে। হ্যাঁ, তারপরে যদি হাজি দানেশের কথা বলি, হাজি দানেশের অবস্থাও কিন্তু খুবই খারাপ এই বছর। হাজি দানেশও কিন্তু সবাই আশানুরূপ সাবজেক্ট পাচ্ছে না, বিশেষ করে যারা গ্রুপ চেঞ্জের সাবজেক্টে অ্যাপ্লাই করেছে তারাও কিন্তু এখনও 12,000-এর বেশি কিন্তু সাবজেক্ট এখনও যায়নি হাজি মোহাম্মদ দানেশে। হ্যাঁ, প্লাস যে যারা কমার্স এবং আর্টসে রয়েছে, অর্থাৎ হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজ, তারাও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হাজি দানেশে তাদেরও একটা ভালো পরিমাণ প্রেশার রয়েছে। হ্যাঁ, তারপরে জাতীয় কবি এবং হচ্ছে বেগম রোকেয়াতে মোটামুটি একটা নর্মালাইজড অবস্থায় রয়েছে। প্লাস এবার কিন্তু মানবিকের অবস্থা কিন্তু মোটামুটি ঠিক আছে, যারা 5,800-র মধ্যে রয়েছে, 5,900, তারা কিন্তু অলরেডি সাবজেক্ট পেয়ে গেছে। মূলত এখন টেনশনে আছে যারা 6,500 7,000-এর মধ্যে আছে তারা। দেখুন মানবিকের যদি সর্বোচ্চ গুচ্ছে ইয়াটা দেখা যায় যেখানে যে 9,000-এর বেশি কিন্তু কোনো গুচ্ছে সাবজেক্ট পায়নি। এই পর্যন্ত চারটা গুচ্ছ অনুষ্ঠিত হয়েছে, 9,000-এর বেশি কিন্তু কোনো গুচ্ছে মানবিক থেকে সাবজেক্ট পায়নি। তো আশা করা যায় যে যারা এই বিভিন্ন নতুন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করেছে তারা 7,000 পজিশন পর্যন্ত শেষ পর্যন্ত মানবিক থেকে সাবজেক্ট পেয়ে যেতে পারে। হ্যাঁ, এখন যদি পরিস্থিতি চেঞ্জ হয় তাহলে আরও বেশিও যেতে পারে, যেহেতু এই কৃষি গুচ্ছর সাথে কিন্তু মানবিক এবং বিজনেস স্টাডিজের কোনো লেনদেন নাই, এখানে কিন্তু তারা কোনো সিট পায় না। এই জন্য মানবিক এবং বিজনেস স্টাডিজের দেখা যাচ্ছে যে ওয়েটিংও কিন্তু বেশি দূর যাচ্ছে না, এবং ফিউচারে যে যাবেও এটা কিন্তু বলা যাচ্ছে না। হ্যাঁ, এই জন্য যারা নতুন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করেননি তারা একটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে আছেন এবং খুবই টেনশনের মধ্য দিয়ে যাচ্ছে। তারপর বিজনেস স্টাডিজ নিয়ে কথা যদি বলি, দেখুন অনেকেই মানবিক এবং বিজনেস স্টাডিজ নিয়ে কথা বলে না, আমি কথা বলার চেষ্টা করছি। যদি আমার অতটা আইডিয়া নাই, বিজনেস স্টাডিজের যদি কথা বলি, এখানে প্রতি বছর দেখা যায় যে 5,000 6,000 পজিশন পর্যন্ত শেষে সাবজেক্ট পেয়ে যায়। হ্যাঁ, নতুন ইউনিভার্সিটিগুলো তো হয়তো এই 7,000 পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, কিন্তু এবার গুচ্ছ যে পরিস্থিতি, এখানে দেখা যাচ্ছে যে এই যারা 5,000 পজিশনে আছে তারাও কিন্তু এখনও সাবজেক্ট পায়নি, 5,000 পজিশনে কিন্তু এখনও সাবজেক্ট পায়নি। বিশেষ করে আমি যদি বলি যে জগন্নাথে কিন্তু এখনও 1500 গণ্ডি পেরোয়নি বিজনেস স্টাডিজ থেকে। তারপর কুমিল্লা ইউনিভার্সিটি এখন 2100-2200-র মধ্যে আটকে আছে। হ্যাঁ, তার বিভিন্ন ইউনিভার্সিটির কথা যদি বলি ওখানেও সেম অবস্থা, 4-5 হাজারের বেশি কিন্তু সাবজেক্ট কোনো জায়গায় বিজনেস স্টাডিজ থেকে পায়নি। তো আমি মনে করি যে শেষ পর্যন্ত যারা 5,000 পজিশনে আছেন তারা হয়তো বিজনেস স্টাডিজের সাবজেক্ট পেয়ে যেতে পারেন, সবাই আশা রাখতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আপনারা অনেকেই টেনশনে আছেন, আপনাদের আমি চেষ্টা করে যাই যে আপনাদের নতুন নতুন আপডেট দিয়ে আপনাদেরকে একটু হ্যাপি করতে, আপনাদের টেনশনটা একটু হলেও লাঘব করতে। হ্যাঁ, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। যদি জিএসটি তাদের কার্যক্রমটা লেন্দি করে অর্থাৎ ডিলে করে, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে মিক্স আপ হয়ে যাবে। কারণ কখনোই
এই যে সিট ফাঁকা রেখে কিন্তু ভর্তি ক্লোজ করে দেওয়ার কথা না। আপনারা সবাই দোয়া করেন যাতে জিএসটির যারা কর্তৃপক্ষ আছে তারা এই বিষয়টা নিয়ে একটু সচেতন হয়, তারা যাতে এই বিষয়টা নিয়ে খেয়াল রাখে যে গুচ্ছ এক্সাম সামনে আছে, অনেকগুলো সিট ফাঁকা হয়ে যেতে পারে। এই বিষয়টা যাতে তাদের মাথায় থাকে। আপনারা সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।